এমন একটি দুরুদ আছে, এই দুরুদটি যদি শুক্রবার রাতে 11 বার পড়তে পারেন, পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই আল্লাহ তাআলা দিয়ে দিবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম, সুনান ইবনে মাজাহ সহ আরো কয়েকটি কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলের প্রতি দরুদ এটা এমন একটা ফজিলত, কোন দোয়ার ভেতরে রাসূলের দরুদ অ্যাড করছেন, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, এটা কল্পনাও করা যায় না। আর রাসূলের প্রতি দরুদ অ্যাড করেন নাই দোয়ার ভেতরে, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে ব্যান্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য এই দরুদটি আপনি শুক্রবার রাতে 11 বার পড়বেন, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষে যখন রাত্রি শুরু হয়ে যায় সন্ধ্যা থেকে, তখন শুক্রবার মাগরিব পর্যন্ত এই সময়টা হচ্ছে ফজিলতপূর্ণ সময়। এই সময়ের 5টি বৈশিষ্ট্য রয়েছে। ফিহি খালাকাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াহবাতাল্লাহু ফি আদম, এবং আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন। এমনই কি এই দিনের এত ফজিলত, এই দিনে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা যা চায় তাই আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। এটা রাসূলের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে বর্ণিত হয়েছে, সুনান ইবনে মাজার মধ্যে বর্ণিত হয়েছে। এজন্য আল্লাহ তাআলা ইহুদিদেরকে দেখবেন, ইহুদিদের সর্বশ্রেষ্ঠ দিন ওরা জুমার দিন, খ্রিস্টানদের সর্বশ্রেষ্ঠ দিন রবিবার দিন, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখিত করেছেন শুক্রবার দিন। উম্মতে মুহাম্মাদী তারা দুনিয়াতে আসছে শেষে, কিন্তু জান্নাতে তারা যাবে আগে, তাদের ফয়সালা হবে আগে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। এমনকি ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চাইতেও সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ, শুক্রবার রাত যখন শুরু হয়ে যাবে, রাসূলের প্রতি ছোট্ট এই দুরূদটি যদি আপনি রাসূলের প্রতি 11 বার পড়তে পারেন, অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন, আল্লাহ তাআলা বেজুর সংখ্যককে খুব বেশি পছন্দ করেন। 11 বার যদি আপনি পড়তে পারেন, কিংবা 21 বার বললেন, কিংবা 9 বার 7 বার, অর্থাৎ বেজুর সংখ্যক আপনি পড়বেন, রাসূলের প্রতি এই দুরূদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি রাসূলের প্রতি এই দুরূদটা মাত্র 11 বার পড়ে আপনি এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ এই দুরূদের বরকতে, এই দুরূদের বরকতে, এই দুরূদের উসিলায় আল্লাহ আপনি আমার এই দোয়াটা কবুল করে নেন। আপনি যদি আল্লাহ তাআলার কাছে হারাম কোনো কিছু না চেয়ে হালাল কোনো জিনিস চান, অবশ্যই আল্লাহ তাআলা সেটা দিবে। যেটা মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্থাৎ আপনি যদি হালাল কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে চান, মা লাম ইয়াসআল হারামান, হারাম না চাইলে অবশ্যই কবুল করা হবে। ওয়া ফীহি তাকুমুস সাআতু মা মিন মালিকিন মুকাররাবিন ওয়ালা আরদিন ওয়ালা সামাইন। এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, অবশ্যই আল্লাহ তাআলা এই শুক্রবার রাতে, দোয়া কবুলের রাতে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন।